ওকে। সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে সবার? আমার জি কথা শুনতে পাচ্ছেন? ওকে, ওকে। আমি গত ক্লাসে মানে গত উইকে যে লাস্ট ক্লাসটা ছিল ওইটাতে ইয়ে পর্যন্ত দেখছিলাম আমরা। এই যে বিম কলাম ডিজাইনের লাস্ট চেক 2 টা আমরা মনে হয় করতে পারিনি। চেক 2 এর আগ পর্যন্ত কমপ্লিট করা ছিল। চেক 2 টা আমরা একটু দেখব যে এএসডি ফর্মুলায় সেম প্রবলেমটা সলভ করলে কি হচ্ছে। এটা খুব ইজি, জাস্ট একটা ইকুয়েশনে ভ্যালুগুলা বসাবো, ওভাবেই চেক করা হয়। ইকুয়েশনটা হচ্ছে এইটা, দি অ্যালাউয়েবল স্ট্রেস ফর্মুলা ইজ অ্যাজ ফলোস। এই বড় ইকুয়েশন যেটা আছে এটা এফ এ divided by capital FA plus FBX divided by FBX, CMX divided by 1 minus FA divided by F prime EX plus FBY divided by FBY, CMOI divided by 1 minus FA divided by F prime EY less than 1। মানে হচ্ছে এই ইকুয়েশনটার যে ভ্যালুটা আসবে সেটা 1 এর থেকে ছোট হতে হবে, তাহলে আমাদের এএসডি মেথডেও ওই বিম কলামের যে ডিজাইনটা ছিল গত ক্লাসে শুরু করেছিলাম এবং ওইভাবে এলআরএফডি মেথডে প্রসেসটা কমপ্লিট করা হয়েছিল। এটা এসডি মেথডে যদি আমরা চেক করতে যাই তাহলে এই ইকুয়েশন ইউজ করে এই ইকুয়েশনের প্রত্যেকটা ভ্যালু বসানোর পরে সেটা যদি 1 এর থেকে কম আসে, এই ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাহলে আমাদের ডিজাইনটা ওকে আছে, এটা ধরে নিতে হবে। এই ইকুয়েশনটা আপনারা গেলোর্ডের বইতে পাবেন। ইকুয়েশনের নাম্বার হচ্ছে 623A এবং পেজ নাম্বার হচ্ছে 429 পেজ। এই পেজে ইকুয়েশনটা দেয়া আছে এবং ইকুয়েশনে যা যা আছে এগুলো সব এখানে লেখা আছে কোনটা কি। FA equal to calculated axial compressive stress, তারপরে ক্যাপিটাল FA allowable axial compressive stress, FBX calculated bending stress x axis, FBX allowable bending stress x axis, CM equal to CMX equal to CMY equal to 0.85 for compression member, FBY equal to calculated bending stress y axis, FBY allowable bending stress y axis, F prime EX allowable Euler column stress x axis এবং FUI allowable Euler column stress y axis। ওকে, এখন যেটা হচ্ছে এইটার যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যেহেতু আমরা আই সেকশনের জন্য ডিজাইন করছি এবং এইখানে শুধুমাত্র এই যে একটা শুরুতে ইনিশিয়ালি আমরা যখন করেছিলাম তখন একটা ইকুয়েশনের আমরা ওয়াই ডিরেকশনটা ইগনোর করেছিলাম যে ফর এনি wide flange section x is the major axis and y is the minor axis. Major axis means axis about which it has greater moment of inertia. Ix is greater than Iy which will control the case. এই জন্য আমরা x axis এর জন্য যে ইকুয়েশনের যে পার্টটা আছে ওই পার্টটার ভ্যালু সেট করলে বা ওই পার্টটার সব ভ্যালুগুলা যদি আমরা বসাতে পারি এই অংশটুকু এবং সেই ক্ষেত্রে যে ভ্যালুটা আসবে ওইটা ইকুয়াল টু মানে লেস দেন 1 হলে হয়ে যাচ্ছে, এই অংশটুকুর ভ্যালুটা 0 আসবে। যেহেতু এই ইকুয়েশনের এই আই সেকশন এটা অন্য সেকশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমরা এই অঙ্কটা করার পরে আরেকটা অঙ্ক দেখব, সেটা হবে হচ্ছে যে টি টাইপ সেকশনের জন্য। ওই ধরনের সেকশনের ক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াই এবং জেড তিনটা ডিরেকশনের ক্ষেত্রেই চেক করে দেখি, স্ট্রেসটা চেক করে দেখি তিনটা ডিরেকশনের ক্ষেত্রেই সে কোন ডিরেকশনে আগে ফেইল করবে, ফ্লেক্সুরাল ফেলিওর আগে হবে না টর্শনাল ফ্লেক্সুরাল ফেলিওর হবে, ওগুলা দুইটাই আমরা চেক করে দেখি। যেটার ফেলিওরটা আগে হবে বা যেটার ডিজাইন স্ট্রেংথটা তার কম থাকবে সেটাই হবে তার গভর্নিং ডিজাইন স্ট্রেংথ। কিন্তু এই ধরনের সেকশন আই টাইপ সেকশনের ক্ষেত্রে যেটা এই অঙ্কে আছে ওয়াইড ফ্লেঞ্জ সেকশন আই টাইপ সেকশনের ক্ষেত্রে এই অংশটুকুর ভ্যালু রাইট সাইডের এই যে এই অংশটুকুর ভ্যালু 0 হয়। এখন আমরা এইখানে যে অংশটুকু আছে এইটার প্রত্যেকটার ভ্যালু এইখান থেকে বের করতে পারি, প্রত্যেকটার ছোট ছোট ইকুয়েশন আছে। এফ ইকুয়াল টু পি বাই এ, পি হচ্ছে আমাদের এক্সিয়াল লোড যেটা কোশ্চেনে দেওয়া ছিল 77.5, এ হচ্ছে আমরা যেই সেকশনটা নিয়ে আমরা ট্রাই করতেছি ওইটার ক্রস সেকশনাল এরিয়া 26.5, এই দুটা ডিভাইড করলে এফ এ এর ভ্যালু 2.92 চলে আসতেছে। সিমিলারলি এফ বিটা পাই আমরা, এম হচ্ছে মোমেন্ট, যে মোমেন্টের জন্য আমরা ডিজাইন করতেছি 204, যেমন এক্সিয়াল ফোর্স ছিল 77.5 ঠিক তেমনি মোমেন্টের ভ্যালু হচ্ছে 204, 204 কিপ ফিট ছিল, এটাকে আমরা ইঞ্চিতে নিয়ে গেলাম। আর এস এর ভ্যালু হচ্ছে 143, এইটা আমরা ওই সেকশনের জন্য এস এর যে ফিক্সড ভ্যালু ওইটা নিচ্ছে, তাহলে এফ বি ইকুয়াল টু এম বাই এস ইকুয়াল টু 17.1 কেএসআই চলে আসে।
আবার FBX যেটা এটা হচ্ছে 0.67 FY ইকুয়াল টু 24, FY এর ভ্যালু কত ছিল 50, 50 সম্ভবত ছিল এটার FY এর ভ্যালুটা, সরি 36, A36 স্টিলের জন্য FY এর ভ্যালু হচ্ছে 36, ওইটার জন্য আমরা ডিজাইন করতেছি, তার মানে 0.67 ইন্টু 36 দিলে 24টা সেটা হচ্ছে FBX, আর F প্রাইম EX হচ্ছে 1.67 FA, 1.67 F এর যে ভ্যালুটা 16.5 ইকুয়াল টু 27 KSI। এখন এই যে সব ভ্যালুগুলো আছে এগুলা যদি আমরা এখানে বসাই তাহলে এই ইকুয়েশনটা সলভ করলে আমাদের আসতেছে 0.85। এই যে এখানে আবার দেখেন প্রত্যেকটা ভ্যালু আমরা অলরেডি বের করে নিছি। এই যে এফ এর ভ্যালুটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এফ এর ভ্যালু, এফ এর ভ্যালুটা এখানে আসবে। তারপরে হচ্ছে ক্যাপিটাল এফ এর ভ্যালুটা আমরা জানি 16.2, এই যে 16.5 অ্যালাউয়েবল স্ট্রেস যেটা আমরা ইনিশিয়ালি বের করছিলাম ওইটা। তারপরে হচ্ছে এফবিএক্স এর ভ্যালু, এফবিএক্স এর ভ্যালু হচ্ছে 17.1, এই যে এইটা, এই ভ্যালুটা। তারপরে ক্যাপিটাল এফবিএক্স এর ভ্যালুটা পেয়েছি আমরা, সেটা হচ্ছে 24। তারপরে হচ্ছে সিএমএক্স এর ভ্যালুটা আমরা জানি, সিএম ইকুয়াল টু সিএমএক্স ইকুয়াল টু সিএমআই হচ্ছে 0.85, এই ভ্যালুটা হচ্ছে 0. সিএমএক্স এর ভ্যালু অলওয়েজ 0.85 হবে। আবার 1 মাইনাস এফ এর ভ্যালুটা জানি 2.92, আর এফ প্রাইম ইএক্স এর ভ্যালুটা হচ্ছে 27। এই ভ্যালুগুলা যদি বসাই এবং যথারীতি যেহেতু আমাদের আই সেকশনগুলা গভর্নড বাই অনলি এক্স ডিরেকশনের যে ইয়েটা আছে, স্ট্রেসটা আছে ওইটার জন্য, সেই ক্ষেত্রে ওয়াই ডিরেকশনের যেই পোর্শনটুকু থাকতেছে ইকুয়েশনের এইটা ইকুয়াল টু 0 সরাসরি বসানো যায়। আর এই প্রত্যেকটা ভ্যালু বসায় দিলে আসতেছে 0.85। এই 0.85 ব্র্যাকেট থেকে ছোট আছে, সো ডিজাইনটা এলায়েবল স্ট্রেস ফর্মুলায় আমরা চেক করে দেখলাম যে ডিজাইনটা ওকে। এটা ছিল ওই বিম কলামের যে একটাই অঙ্ক আমরা করেছি, পুরা প্রসিডিওরটা লাস্ট ক্লাসে করানো হয়েছিল, এটা এখানে এসে ডিজাইনগুলো কমপ্লিট করা হয়েছিল লেংথের মাঝে সাপোর্ট প্রোভাইড করে, মানে আমাদের আনইন্টারাপ্টেড লেংথ যেটা আমাদের ছিল 20 ফিট ওইটা আমরা কমিয়ে দিয়ে দেখেছিলাম যে কমিয়ে দিলে আমরা যেই সেকশনটা নিয়ে কাজ করছি ওই সেকশনটা দিয়ে ওই যে এক্সিয়াল লোড যতটুকু আছে, ডিজাইন লোড বা মোমেন্ট যতটুকু আছে এটা সে নিতে পারতেছে। এখন সেম অঙ্কটাই মানে সেম ইয়েটাই আমরা এএসডি মেথডে চেক করে দেখলাম যে ইকুয়েশনে বসানোর পরে এটা কি আসে। ইকুয়েশনের ফুলফিলের ক্রাইটেরিয়া ছিল যে লেস দেন 1 হবে, এটা লেস দেন 1 আছে, সো ডিজাইনটা ওকে। এটা ছিল এতক্ষণ পর্যন্ত আমরা কলাম ডিজাইনের যা করেছি, বা দেখা গেছে যে টেনশন মেম্বার বা কম্প্রেশন মেম্বারের যে অঙ্ক বা এই যে বিম কলামের সবই ছিল হচ্ছে আই টাইপ সেকশন, যেগুলো আই টাইপ সেকশন ইউজ করে করেছি। এখন আমরা একটু যাব এইটার বদলে যদি আমরা টি টাইপ সেকশন ইউজ করি, সিঙ্গলি সিমেট্রিক টিস অর ডাবল অ্যাঙ্গেল। ডাবল অ্যাঙ্গেল হচ্ছে যে কনস্ট্রাকশন ক্ষেত্রে আমরা অনেক সময় ডাবল অ্যাঙ্গেল ইউজ করি, ওই যে ব্যাক টু ব্যাক এটা ফেস টু ফেস লাগিয়ে ওইটাকে মানে কাস্টম মেড টি টাইপ সেকশন যদি তৈরি করি, ওই ধরনের যদি সেকশন হয় তাহলে এটা কি টাইপের ডিজাইন করতে হয়। আমরা এখানে যেটা লেখা আছে যে দেখেন, সো ফার উই হ্যাভ বিন টকিং অ্যাবাউট ডাবলি সিমেট্রিক ওয়াইড ফ্লেঞ্জ আই শেপড সেকশনস, দিস রোলড শেপস অলওয়েজ ফেল বাই ফ্লেক্সুরাল বাকলিং। ওকে, এখন ফেলিওরের দুইটা ক্রাইটেরিয়া আছে লোডের কারণে, একটা হচ্ছে ফ্লেক্সুরাল বাকলিং আর আরেকটা হচ্ছে টর্শনাল বাকলিং, আর একটা হচ্ছে ফ্লেক্সুরাল টর্শনাল বাকলিং, তিন টাইপের ফেলিওর। এখন এখন পর্যন্ত আমরা যা করেছি সেটা ছিল এই টাইপের সেকশন ইউজ করে, আই টাইপ সেকশন, আই টাইপ ওয়াইড ফ্লেঞ্জ সেকশন। এই ধরনের সেকশন সবসময় ফ্লেক্সুরাল বাকলিং এ আগে ফেল করে, সেই জন্য এটার টর্শনাল ফ্লেক্সুরাল বাকলিং বা টর্শনাল বাকলিং চেক করার কোনো প্রয়োজন হয় না। ওইটার কারণে সে ফেল করবে না, ওইটাতে যে ডিজাইন স্ট্রেংথ আসবে এটা ফ্লেক্সুরাল বাকলিং এর ডিজাইন স্ট্রেংথের থেকে বেশি থাকে, এবং ফ্লেক্সুরাল বাকলিং এর ক্ষেত্রে তার ডিজাইন স্ট্রেংথটা কম আসে। এই জন্য আমরা সবসময় এই ধরনের সেকশন ডিজাইন করি ফ্লেক্সুরাল বাকলিং এর কথা মাথায় রেখে বা এই কনসিডারেশনে এনে। কিন্তু এই টাইপের সেকশনের বদলে যদি এই টাইপের সেকশন থাকে টি টাইপ, যেটাকে বলতেছে সিঙ্গলি সিমেট্রিক টিজ অর ডাবল অ্যাঙ্গেল, এটা টি হতে পারে অথবা ডাবল অ্যাঙ্গেল ইউজ করে আমরা এই ধরনের সেকশন বানাতে পারি। সেকশনস ফেইল either by flexural buckling about the axis of non-symmetry or by flexural torsional buckling about the axis of symmetry and longitudinal axis। এই ধরনের সেকশনগুলা বা এই ধরনের যেই টি টাইপের যে সেকশনগুলো আমরা ইউজ করি এইগুলা ফ্লেক্সুরাল বাকলিং এও ফেল করতে পারে অথবা
ফ্লেক্সুরাল টর্শনাল বাকলিং এ ফেল করতে পারে। এখন আপনাদের একটু বুঝতে হবে যে ফ্লেক্সুরাল বাকলিং কোনটা, টর্শনাল কোনটা, আর ফ্লেক্সুরাল টর্শনাল বাকলিং কখন হয়, মানে কোনটাকে বলে। এইখানে এই ফিগারটা একটু খেয়াল করি আমরা। এই যে এই ফিগারটা, এইখানে ফার্স্টের যে বাকলিংটা হচ্ছে, এই একটা আই টাইপ সেকশন দেয়া আছে, এটা একটা আই টাইপ সেকশন দেয়া আছে। এখানে এই যে লোডের ফলে এক্সিয়াল লোডের ফলে তার বাকলিংটা এইভাবে হচ্ছে, এটাকে বলে ফ্লেক্সুরাল বাকলিং। এই যে আমি যদি এই স্কেলটার কথা ভাবি, এই যে স্কেলটার উপরে লোড প্রয়োগের ফলে নিচে যদি এটা ফিক্সড করা থাকে কোনো সাপোর্টের সাথে, উপরে যদি আমরা চাপ দেই, লোড দিই, এবং স্কেলটা যদি জাস্ট এইভাবে বেঁকে যায়, এটাকে আমরা ফ্লেক্সুরাল বাকলিং বলবো। এটা এইদিকেও বাঁকতে পারে অথবা তার ওই ডিরেকশনেও বাঁকতে পারে যদি সম্ভব হয়। এখন যদি আরেকটা আরেক ধরনের বাকলিং হতে পারে, এই ফ্লেক্সুরাল বাকলিংটা না না হয়ে ইনিশিয়ালি এই টাইপের টর্শনাল বাকলিং। টর্শনাল মানে কি টুইস্টের কারণে যে বাকলিং, এই স্কেলের মধ্যে আরেক ধরনের ফেলিয়ার হতে পারে। যদি এরকম হয় যে এটা নিচে ফিক্সড করা আর উপরে আমি ফোর্স প্রয়োগ করলাম, ফোর্স করার ফলে এটার মধ্যে একটা টুইস্ট হয়েছে, উপরটা মাঝের এই অংশটুকু এই যে বাঁকা হয়ে গেছে, এরকম টুইস্ট হয়ে গেছে, এরকম টুইস্ট হয়েছে, এটাকে টর্শনাল বাকলিং বলে। এটা হচ্ছে আমাদের সেই মাঝের ফিগারটা, এই ফিগারটা, এটা হচ্ছে টর্শনাল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা টুইস্ট হচ্ছে মিডলে, এটাকে টর্শনাল বাকলিং বলে। আরেক ধরনের বাকলিং হচ্ছে যেটা ফ্লেক্সুরাল, এই প্রথম বাকলিং যেটা দেখাচ্ছে, প্রথম যেটা দেখাচ্ছে এটা ফ্লেক্সুরাল বাকলিং এবং টর্শনাল বাকলিং। টুইস্ট, বাঁকানো, পুরা মেম্বারটা এইভাবে বাঁকানো এবং টুইস্ট, মাঝ বরাবর টুইস্ট হওয়া, দুইটাই একসাথে যখন হয় তখন এটাকে ফ্লেক্সুরাল টর্শনাল বাকলিং বলে। এই বাকলিংটা, এটা হচ্ছে এই যে দেখেন এই ফিগারটা, এই কলামটাতে ফ্লেক্সুরাল টর্শনাল বাকলিং হয়েছে। এখানে যদি লোডটা প্রয়োগ করার ফলে এইখানের যে টুইস্টিংটা, এইটার ফেসটা খেয়াল করেন আর নিচের দিকের ফেসটা খেয়াল করেন, দুইটা দুই দিকে ঘুরে গেছে, প্লাস আবার পুরা মেম্বারটা ফ্লেক্সুরালের কারণে এই যে এইভাবে বেঁকে গেছে, যেটা ফ্লেক্সুরাল বাকলিং বলি। এই যে এই বাঁকানোটা, এইটা পুরা মেম্বারটাতে হয়েছে। এখন এটাকে বলে ফ্লেক্সুরাল টর্শনাল বাকলিং। এখন আমাদের যেটা বলা হচ্ছে যে এই টাইপ সেকশন যখন আমরা ইউজ করি তখন আমরা দুই ধরনের বাকলিং এর জন্যই এটা চেক করব। যেই বাকলিং এর ডিজাইন স্ট্রেংথ কম আসবে, মানে কম ডিজাইন স্ট্রেংথে সে বাকল করবে, সেটাই হবে তার মানে মেইন ডিজাইন স্ট্রেংথ, গভর্নিং ডিজাইন স্ট্রেংথ। এইটাকেই মানে মেইন গভর্নিং ডিজাইন স্ট্রেংথ ধরে নিতে হবে, যেটা কম আসবে, ভ্যালু যেটার কম আসবে। সো আমরা এই ধরনের সেকশনকে ফার্স্টে আমরা ফ্লেক্সুরালের জন্য চেক করে দেখব এবং পরবর্তীতে ফ্লেক্সুরাল টর্শনাল দুইটাই আছে এইটার জন্য চেক করে দেখব। যেটা এই ধরনের সেকশনের ক্ষেত্রে এটা প্রয়োজন ছিল না, কারণ এইটা আগেই এইটার জন্য সব সময় এইটার জন্যই আগে ফেল করতো, এই জন্য এইটা আর দেখে চেক করে দেখার প্রয়োজন ছিল না। কিন্তু এইটার ক্ষেত্রে, এই টাইপ সেকশনের ক্ষেত্রে যে কোনোটা আগে ঘটতে পারে, এটাও আগে ঘটতে পারে অথবা এটাও আগে ঘটতে পারে। এখন যখন চেক করে দেখতে হবে কোনটাতে ডিজাইন স্ট্রেংথটা কম আসে, যেটা কম আসবে সেটা ধরে নিতে হবে ওই ফেইলিয়রটা আগে ঘটবে। এখানে সিঙ্গলি সিমেট্রিকের এই যে ফ্লেক্সুরাল টর্শনাল বাকলিংটা যদি সিঙ্গলি সিমেট্রিক কোনো বিমে হয়, টি টাইপ কোনো বিম বা ফ্রেমে সেকশনে হয়, তাহলে বাকলিং গুলা এইটা দেখেন ফ্লেক্সুরাল টর্শনাল বাকলিং এর টুইস্টিংটা কিভাবে হয়। তার এক্স এক্সিস বরাবর এই দিকে হচ্ছে টুইস্ট, এই যে মাঝে টুইস্টটা হচ্ছে, আবার এইভাবেও বাঁকাচ্ছে, এই দুই দিকেই বাঁকাচ্ছে, এটাকে ফ্লেক্সুরাল টর্শনাল বলে। আর শুধু ফ্লেক্সুরাল বাকলিংটা হবে এইভাবে, তার এই যে টিটা আছে এটা সমান থাকতেছে, এখানে কোনো বাকলিং হচ্ছে না, এই ডিরেকশনে কোনো বাকলিং হচ্ছে না। ফ্লেক্সুরাল বাকলিং উইল অকার অ্যাবাউট দি এক্স এক্সিস, ফ্লেক্সুরাল বাকলিংটা এক্স এক্সিসে হয়। ফ্লেক্সুরাল টর্শনাল বাকলিং উইল অকার অ্যাবাউট দি ওয়াই এন্ড জেড এক্সিস, ফ্লেক্সুরাল টর্শনাল বাকলিংটা ওয়াই এবং জেড এক্সিসে হয়। আর স্মলার অফ দ্য টু উইল গভর্ন দি ডিজাইন স্ট্রেংথ, এইটার মধ্যে যেটা ছোট, যেটার ডিজাইন স্ট্রেংথটা ছোট আসবে, কম ভ্যালু আসবে, ওইটা উইল বি দ্য মেইন ডিজাইন স্ট্রেংথ বা গভর্নিং ডিজাইন স্ট্রেংথ। এটা হচ্ছে মেইন পয়েন্ট। এখন এই ধরনের ফ্লেক্সুরাল টর্শনাল বাকলিং এর জন্য ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়। শুধুমাত্র যখন ফ্লেক্সুরাল বাকলিং এর জন্য আমরা চেক করব এক্স এক্সিস এর দিকে, তখন যে ইকুয়েশনটা ইউজ করব এটা আমরা অলরেডি করে ফেলছি, এই ইকুয়েশনের ইউজ এটা আপনারা অঙ্কটা যখন স্টার্ট করব তখনই দেখবেন। এক্স এক্সিস এর জন্য যে ইকুয়েশনটা ইউজ করব এটা আমাদের লেকচারের এই জাস্ট আগের পার্টে আমরা কলাম ডিজাইন মানে কম্প্রেশন মেম্বার ডিজাইনের একেবারে ইনিশিয়ালি যে ইকুয়েশন গুলা দেখাইছিলাম, এলআরএফডি মেথডের ইকুয়েশন ছিল, ওই ইকুয়েশনটা ইউজ করব শুধুমাত্র ফ্লেক্সুরাল বাকলিং
বাকলিং এর ক্ষেত্রে। আর এখন তাহলে ওইটা হচ্ছে ওয়াই এক্সিস এর জন্য আসতেছে। এখন যেহেতু আমরা টি টাইপ সেকশনের জন্য আমাদের ফ্লেক্সুরাল টর্শনাল বাকলিংও চেক করতে হবে, সেই ক্ষেত্রে নতুন একটা ইকুয়েশন এড হচ্ছে, সেটা হচ্ছে এই ইকুয়েশনটা এফ ক্রিটিক্যাল ফ্লেক্সুরাল টর্শনাল। ডিজাইন স্ট্রেংথের ইকুয়েশন একই, সবসময় ডিজাইন স্ট্রেংথের ইকুয়েশনটা হচ্ছে ফাই সি ডট পিএন, আর ফাই সি এর ভ্যালু 0.85 আগের মতো, আর পিএন হচ্ছে এজি এফ ক্রিটিক্যাল। এজি এফ ক্রিটিক্যাল বা আগে ছিল এলাবেল স্ট্রেস, যেটা ইউজ করছি ওইটা, এখন হচ্ছে এজি মানে স্ট্রেস ক্রিটিক্যাল স্ট্রেস। আর এফটি সিআর মানে হচ্ছে ক্রিটিক্যাল, আর এফটি হচ্ছে ফ্লেক্সুরাল টর্শনাল। এখন তাহলে আমরা এজিটা পেয়ে যাব, যেই সেকশনটা আমরা ইউজ করব ওইটার গ্রস ক্রস সেকশনাল এরিয়া যেটা, ওইটাই হচ্ছে এজি। আর এফ সি আর এফ টি মানে স্ট্রেস ক্রিটিক্যালের ইকুয়েশনটা হচ্ছে এই যে একটু লম্বা ইকুয়েশন যেটা নিচে দেয়া আছে, এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনে আবার দেখেন এফ সিআর ওয়াই ডিরেকশনে আছে, এফ সিআর জেড ডিরেকশনে আছে, এই দুইটা ইউজ করেই আমরা ফ্লেক্সুরাল টর্শনাল, কারণ হচ্ছে যে টর্শনটা হয় অ্যাকচুয়ালি জেড ডিরেকশনে, মানে হচ্ছে জেড ডিরেকশন হচ্ছে তার লঙ্গিটিউডিনাল ডিরেকশন যেটা ওইদিকে, এই দিক এই ডিরেকশন বরাবর হচ্ছে তার টর্শনাল হয়, টর্শনাল যে টুইস্ট মানে ব্যান্ডিংটা হয়। আর ফ্লেক্সুরাল টর্শনাল একসাথে হচ্ছে ওয়াই এবং জেড ডিরেকশনে। আর হচ্ছে বাকিটুকু দেখবেন যে এখানে আবার এফ সিআর ওয়াই এবং সিআর জেড এর মধ্যে এফ সিআর জেড এর ইকুয়েশন হচ্ছে এইটা, এফ সিআর জেড ইকুয়াল টু জি জে এ ডট আর নট স্কোয়ার, এই ইকুয়েশনটা ইউজ করা হয়। আর এফ সিআর ওয়াই এর যে ইকুয়েশন এইটা যখন আমরা ইয়েটা বের করব, যে ফ্লেক্সুরাল বাকলিং এর জন্য এক্স ডিরেকশনের এফ ক্রিটিক্যালটা বের করব, সেই সময় যে ইকুয়েশনটা ইউজ করব, যেটা আমি বলতেছিলাম যে আগেও করছি, এটা আপনারা অঙ্কটা শুরু হলেই দেখবেন, সেম ইকুয়েশনটা এক্স ডিরেকশনের জন্য প্রযোজ্য, ওয়াই ডিরেকশনের জন্য প্রযোজ্য, শুধুমাত্র জেড ডিরেকশনের ক্ষেত্রে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে এই ইকুয়েশনটা ইউজ হয়। এই ইকুয়েশনের মধ্যে আবার এই ইকুয়েশনের মধ্যে কিছু কিছু ভ্যালু আমরা জেনে যাব এই ক্রস সেকশনের প্রপার্টিজ থেকে, ম্যানুয়াল প্রপার্টিজ এর চার্ট থেকে পাবো। আর কিছু ভ্যালু আমাদের নিয়ে নিতে হবে, যেমন একটা ভ্যালু হচ্ছে জি, জি এর একটা ইকুয়েশন এখানে দেয়া আছে, জি 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 এর ভ্যালুটা হচ্ছে ই ডিভাইডেড বাই 2 ইনটু 1 প্লাস নিউ। এখন এই জি এর ভ্যালুটা কোশ্চেনে আমি হয়তো দিয়ে দিব, জি এর ভ্যালু মোরলেস ফিক্সড থাকে, কারণ হচ্ছে নিউ এর যে ভ্যালুটা 0.27 থেকে 0.3 এর কারণে জি এর ভ্যালু একটু আপ ডাউন করে, বাকিটুকু কিন্তু সেম থাকে। ই যেটা স্টিলের ক্ষেত্রে 29,000 কেএসআই, এটা সেম থাকে। সো জি এর ভ্যালু মোস্ট প্রবাবলি দেয়া থাকবে, তারপরও জি এর ভ্যালু যদি দেয়া না থাকে এই ইকুয়েশন ইউজ করে আপনারা বের করতে পারেন, সেক্ষেত্রে নিউ এর ভ্যালু দেয়া থাকবে 0.27 অথবা 0.28 অথবা 0.29 অথবা 0.3, এই চারটার মধ্যে একটা ভ্যালু দেয়া থাকবে। আর বাকির মধ্যে আছে এই যে আর নট এর ভ্যালুটা, আর নট এর ভ্যালুটাও পাওয়া যায় ইয়ের থেকে, চার্ট থেকে, ম্যানুয়াল প্রপার্টিজ এর চার্ট থেকে, যেই সেকশনের জন্য আমরা ডিজাইন স্ট্রেংথ নির্ধারণ করব ওইটা থেকে, প্লাস হচ্ছে এইচ এর ভ্যালু ওইখান থেকে পাবো। ওকে, এখন চলে যাই অঙ্কটা করলে ইজি, জাস্ট নতুন দুইটা ইকুয়েশন ইউজ করা লাগে, তেমন কিছু না, ইজি আছে অঙ্কটা। ক্যালকুলেট দি ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেংথ অফ এ ডাব্লিউটি 10.5 ইন্টু 66। ডাব্লিউটি ওই যে টি টাইপ সেকশন, যেটা হোয়াইট ফ্লেঞ্জ টি টাইপ সেকশন একটা দেয়া আছে, এইটার প্রপার্টিজটা হচ্ছে মানে এটা সেকশন সাইজ হচ্ছে 10.5 ইন্টু 66। The effective length with respect to x-axis is 25.5 feet. The effective length with respect to y-axis is 20 feet, and the effective length with respect to z-axis is 20 feet. A 992 steel is used. এইটার ম্যাটেরিয়াল প্রপার্টিজ হচ্ছে A992, এটা হচ্ছে তার ম্যাটেরিয়াল প্রপার্টিজ, এবং জি এর ভ্যালু হচ্ছে 11153, এটা দেয়া আছে। তারপরে হচ্ছে FY হচ্ছে 50 KSI। ওকে, আর হচ্ছে দা ইফেক্টিভ লেংথ উইথ রেসপেক্ট টু এক্স এক্সিস। এখন এখানে দেখা যাচ্ছে যে তিন ধরনের লেংথ পাওয়া যাচ্ছে, তিন ধরনের ইফেক্টিভ লেংথ। এটা হতে পারে কারণ হচ্ছে যে এইটা এক্সাক্ট লেংথ না, এটা হচ্ছে ইফেক্টিভ লেংথ। ইফেক্টিভ লেংথের কথা ওই যে আমরা আগে অঙ্ক করছি একটা, আপনারা অ্যাসাইনমেন্টও করেছেন, যে ইফেক্টিভ লেংথ বের করার জন্য আমরা ইফেক্টিভ লেংথের কোএফিসিয়েন্ট দিয়ে অ্যাকচুয়াল লেংথ যেটা ওইটাকে মাল্টিপ্লাই করি। এখন ওই কোএফিসিয়েন্টটা বিভিন্ন এক্স ওয়াই জেড এই ধরনের টাইপ চ্যানেলের জন্য বা সেকশনের জন্য এক্স ওয়াই জেড ডিরেকশনে বিভিন্ন টাইপের কে এর ভ্যালু আসতে পারে। যদি তা আসে তখন ইফেক্টিভ লেংথের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, এক্স এর সাপেক্ষে 25.5 ফিট হচ্ছে তার ইফেক্টিভ লেংথ, তারপরে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে 20 ফিট, তারপরে আবার জেড এক্সিস এর সাপেক্ষেও 20 ফিট। এই লেংথটা ইম্পর্টেন্ট, এটা আমাদের এই যে অঙ্ক করার ক্ষেত্রে এই ইফেক্টিভ লেংথটা দিতে বসাতে হবে। এখন হচ্ছে
সলিউশনে গেলে প্রথমেই যেটা হবে WT 10.5 into 66 এই সেকশনের বাকি প্রপার্টিজ রিকোয়ার্ড প্রপার্টিজ গুলো আমরা শুরুতে ফ্রম চার্ট লিখে ফেলবো। এই যে এখানে দেয়া আছে এইটা আমি যেটা করব আপনাদের এই যেই সেকশনটা দেয়া থাকবে কোশ্চেনে পরীক্ষার সময় ওই সেকশনের জন্য প্রপার্টিজের চার্টটাও আমি কোশ্চেনের লাস্টের দিকে দিয়ে দিব। এটা আপনারা হয়তো এখানে অ্যানেক্সার হিসেবে দেয়া থাকবে। ওই প্রপার্টিজের এই চার্ট থেকে রিকোয়ার্ড ভ্যালুগুলো আপনারা লিখে নেবেন। এই যে ফ্রম চার্ট এজিটা রিকোয়ার্ড 19.4, এই যে 19.4, RX এর ভ্যালুটা 3.06, এই যে 3.06, RY 2.93, RY 2.93, E equal to 29,000 KSI স্টিলের জন্য ইয়ংস মডুলাস, G equal to 11153 কোশ্চেনে দেয়া আছে, J equal to 5.662 এটাও চার্ট থেকে আসতেছে, তারপরে R naught 4.6 এটাও চার্ট থেকে আসবে। এই যে R naught এর ভ্যালু R naught বার 4.6 চার্ট থেকে আসতেছে, আর H equal to 0.845 ইঞ্চ এটাও চার্টে দেয়া আছে। এই যে একেবারে লাস্টের যে ভ্যালুটা 0.844। সো আমাদের ইকুয়েশনটা একটু কল্পনা করে দেখেন, যে ইকুয়েশনটা দেখাইছিলাম আপনাদের, ইকুয়েশনের ম্যাক্সিমাম ভ্যালুই আমরা চার্ট থেকে নিয়ে নিতে পারতেছি, অল্প কিছু জিনিস ক্যালকুলেশন করা লাগে। তো ফার্স্টে আমরা যেটা বের করব বাকলিং স্ট্রেংথ অ্যাবাউট এক্স এক্সিস। আমি যেটা বললাম যে টি টাইপ এই WT ওয়াইড ফ্লেঞ্জ টি টাইপ সেকশন যেগুলো আছে এগুলা আমার ফ্লেক্সুরালের জন্য এক্স এক্সিস বাকলিং এর জন্য চেক করতে হয়, ওয়াই এবং জেড এক্সিস বাকলিং এর জন্য চেক করতে হয়। ফার্স্টে হচ্ছে এক্স এক্সিস বাকলিং এর জন্য আমরা চেক করব, যেটা কিনা শুধুমাত্র ফ্লেক্সুরাল বাকলিং বলে। ওইটা চেক করতে যে ফার্স্টে যেটা করতে হবে, আমরা এই দুইটা ইকুয়েশন আমরা শুরুতে অঙ্ক অলরেডি করছি, বিম কলাম ডিজাইনেও করছি, আবার কম্প্রেশন মেম্বার ডিজাইনের ক্ষেত্রে একেবারে শুরুর দিকে এই চ্যাপ্টারের আগের চ্যাপ্টার যে আগের পার্ট ছিল ওইখানে আমরা LRFD মেথডের ক্ষেত্রে দেখবেন এই ইকুয়েশনটা ইউজ করে অঙ্ক করে ফেলছি। সেম জিনিসটা এখানে ইউজ হচ্ছে, নতুন কিছু না। ফার্স্টে আমরা ল্যামডাটা বের করব, ল্যামডা এর ভ্যালু, ল্যামডার ইকুয়েশনটা কত ছিল, ল্যামডা সি ইকুয়াল টু KL ডিভাইডেড বাই R পাই রুট ওভার FY বাই E। এখানে KL এর জায়গায় আসতেছে KXLX, মানে হচ্ছে এক্স ডিরেকশনের ইফেক্টিভ লেংথ যেটা 25.5 ফিট, এটা এখানে বসানো ইনটু 12, এটাকে ইঞ্চিতে নিয়ে যাওয়া। আর নিচে হচ্ছে পাই আর এক্স, পাই এর ভ্যালু জানি, আর এক্স এর ভ্যালু চার্ট থেকে নিছি, এই যে আর এক্স এক্স ডিরেকশনের যেহেতু সেহেতু আর এক্স এর ভ্যালুটা আসলো রুট ওভার 50 ডিভাইডেড বাই 29,000। FY এর ভ্যালুও কোশ্চেনে দেয়া আছে 50, এই যে FY এর ভ্যালু 50 KSI, আর হচ্ছে 29,000 জানি। তাহলে ল্যামডা এক্স এর ভ্যালু আমরা পেলাম কত, 1.32, লেস দেন 1.5। এটা দরকার ছিল কেন, কারণ আমরা যখন আবার এফ ক্রিটিক্যাল বের করব, এই যে এফ ক্রিটিক্যালটা বের করতেছি, এটার আবার দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে এটা আর আরেকটা হচ্ছে এই যে নিচেরটা। এই দুইটা ইকুয়েশন দুইটা ক্রাইটেরিয়ার ক্ষেত্রে, একটা হচ্ছে ল্যামডা সি এর ভ্যালু, মানে হচ্ছে এখানে ল্যামডা এক্স এর ভ্যালু যদি লেস দেন 1.5 হয় তাহলে উপরের ইকুয়েশনটা, আর যদি গ্রেটার দেন 1.5 হতো তাহলে নিচের ইকুয়েশনটা ইউজ করতাম। এখন এখন আমরা চলে যাই ডিজাইন স্ট্রেংথ যেটা বা ফ্লেক্সুরাল স্ট্রেংথ বের করার ইকুয়েশন যেটা ছিল PU ইকুয়াল টু ফাই ডট পিএন। ফাই এর ভ্যালু 0.85 আর পিএন হচ্ছে এজি এফসিআর এফ ক্রিটিক্যাল। এখন হচ্ছে এফসিআর এর ইকুয়েশন হচ্ছে এইটা, এই যে একটু আগে বললাম, এই এফসিআর এর এই জায়গায় 0.658 টু দি পাওয়ার ল্যামডা সি টু দি পাওয়ার স্কয়ার ইনটু এফওয়াই, এইটাই এখানে লেখা হয়েছে। ফার্স্টে হচ্ছে 0.85 লিখলাম, তারপরে হচ্ছে এজিটা হচ্ছে যেই সেকশনের জন্য করতেছি সেকশনটা কত, WT 10.5 ইন্টু 66 এই সেকশনের কত 19.4 ক্রস সেকশনাল এরিয়া, এই যে আমরা শুরুতে লিখে নিছি এটা 19.4 ইন্টু আমরা এফ ক্রিটিক্যালের ইকুয়েশন যেটা 0.658 টু দি পাওয়ার ল্যামডা সি টু দি পাওয়ার স্কয়ার ইন্টু 50, এই অংশটুকু হচ্ছে এফ ক্রিটিক্যালের ইকুয়েশনের ভ্যালুগুলা। 0.658 ইকুয়েশনের আর ল্যামডা সি এর ভ্যালু, দ্যাট মিন্স ল্যামডা এক্স এর ভ্যালু 1.32, এই যে আর এইটার পাওয়ার স্কয়ার, আর 50 হচ্ছে আমাদের এফওয়াই এর ভ্যালু। তাহলে এই পুরা ইকুয়েশনটা, এই পুরা জিনিসটাকে যদি সলভ করে ফেলি এখন আসতেছে 397 কিপ। এটা কিসের ভ্যালু, পিইউ এর ভ্যালু। পিইউ এর ভ্যালু হচ্ছে এটা ডিজাইন স্ট্রেংথ কোন দিকের জন্য, ফ্লেক্সুরাল ডিজাইন স্ট্রেংথ এক্স ডিরেকশনের জন্য, বাকলিং স্ট্রেংথ অ্যাবাউট এক্স এক্সিস এর যে ফ্লেক্সুরাল স্ট্রেংথ অর বাকলিং স্ট্রেংথ এটা আমরা পেলাম 397। তাহলে আমি শুরুতে যেটা বলছিলাম যে টি টাইপ
এই ধরনের সেকশন ডিজাইনের ক্ষেত্রে ফ্লেক্সুরাল বাকলিং উইল ওয়াকার অ্যাবাউট দি এক্স এক্সিস আর ফ্লেক্সুরাল টর্শনাল বাকলিং উইল ওয়াকার অ্যাবাউট দি ওয়াই এন্ড জেড এক্সিস। স্মলার অফ দ্য টু উইল গভর্ন দ্য ডিজাইন স্ট্রেংথ। আমাদের বের করা হচ্ছে দরকার হচ্ছে ডিজাইন স্ট্রেংথ। আমরা ফ্লেক্সুরাল বাকলিং এক্স এক্সিসের দিকে ডিজাইন স্ট্রেংথ যেটা এটা অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে এই যে ভ্যালুটা 397 কিপ। এখন আমরা বের করব এই যে ফ্লেক্সুরাল টর্শনাল বাকলিং হুইচ উইল অকার অ্যাবাউট দি ওয়াই এন্ড জেড এক্সিস। ওয়াই এবং জেড এক্সিস এর দিকে ফ্লেক্সুরাল টর্শনাল বাকলিং যেটা হতে পারে এই সেকশনের জন্য WT 10x5x66 এই সেকশনের জন্য, সেটা এখন বের করব। এই দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখব কোনটা ছোট কোনটা বড়। ওকে, এখন দেখেন ফ্লেক্সুরাল টর্শনাল বাকলিং অ্যাবাউট দি ওয়াই এন্ড জেড এক্সিস, এইটার একটা ইকুয়েশন আমরা একটু আগে নতুন ভাবে এড হয়েছে। এই যে আমি বলছিলাম যে এফ ক্রিটিক্যাল ফ্লেক্সুরাল টর্শনাল এফটি, এফ সি আর এফটি। আর আমরা যখন শুধু এক্স ডিরেকশনের জন্য ইউজ করছি সেটা শুধু এফ ক্রিটিক্যাল ছিল, শুধুমাত্র বাকলিং এর জন্য ছিল। আর এখন যেটা এফ ক্রিটিক্যাল বের করব এটা হচ্ছে এফ ক্রিটিক্যাল ফ্লেক্সুরাল টর্শনাল অ্যাবাউট দি ওয়াই এন্ড জেড এক্সিস। এটার ইকুয়েশন হচ্ছে এইটা। এই ইকুয়েশনটাই এখানে লিখলাম, এই প্রশ্নের সলভে, এই কোশ্চেনের সলভিং এর ক্ষেত্রে এই ইকুয়েশনটা লেখা হলো। ফার্স্টে এই ইকুয়েশনটা লিখলাম, এফ ক্রিটিক্যাল ফ্লেক্সুরাল টর্শনাল। এখন আমরা এই ভ্যালুগুলা বের করব, এই ভ্যালু কোনটা কত কি এগুলা বের করব। পাশে দেখেন ভ্যালুগুলা বের করে দেয়া আছে। ফার্স্টে হচ্ছে এফ ক্রিটিক্যাল ওয়াই, ওয়াই এর জন্য এফ ক্রিটিক্যালটা বের করব। তাহলে এফ ক্রিটিক্যাল ওয়াই বের করার ইকুয়েশন হচ্ছে সেম এফ ক্রিটিক্যাল এক্স এর যেরকম এই ইকুয়েশনটা ইউজ করছিলাম, এখানে যেভাবে করছি সেম। ফার্স্টে ল্যামডা ওয়াইটা বের করব। ল্যামডা ওয়াই এর ইকুয়েশন কে ওয়াই এল ওয়াই ডিভাইডেড বাই পাই আর ওয়াই। কে ওয়াই এল ওয়াই এর ভ্যালু হচ্ছে 20 ফিট। এই যে কোশ্চেনে দেয়া আছে দ্য ইফেক্টিভ লেংথ উইথ রেসপেক্ট টু দ্য ওয়াই এক্সিস ইজ 20 ফিট। ওয়াই এক্সিস এর রেসপেক্টে ইফেক্টিভ লেংথ দ্যাট মিন্স কেএল ইকুয়াল টু 20 ফিট। এই যে কে ওয়াই এল ওয়াই এর ভ্যালু 20 ফিট লিখলাম, ইন্টু 12 লিখলাম, ডিভাইডেড বাই পাই এর ভ্যালু লিখলাম 3.14। আর ওয়াই এর ভ্যালুটা আমরা এই যে চার্ট থেকে লিখে ফেলছি অলরেডি, এখানে বের করছি আর ওয়াই ইকুয়াল টু 2.93। আর আগে যখন এক্স এক্সিস এর জন্য ইউজ করছিলাম তখন আর এক্স এর ভ্যালু 3.06 আমরা ইউজ করছিলাম, এখন হচ্ছে আর ওয়াই এর ভ্যালুটা ইউজ করব। ওকে, রুট ওভার এফ ওয়াই বাই ই সেম 50 ডিভাইডেড বাই 29,000 পিএসআই। এখন আমরা ল্যামডা ওয়াই এর ভ্যালু তাহলে এই ইকুয়েশনটা সলভ করলে ল্যামডা ওয়াই এর ভ্যালু পাচ্ছি। এই ইকুয়েশনটা সলভ করলে আমরা ল্যামডা ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি 1.08 হুইচ ইজ লেস দেন 1.5। তাহলে এফ ক্রিটিক্যাল ওয়াই এর ইকুয়েশন হচ্ছে এই যে ইকুয়েশনটা, এফ ক্রিটিক্যাল, এই যে এফ ক্রিটিক্যাল ওয়াই হবে 0.658 টু দি পাওয়ার ল্যামডা সি টু দি পাওয়ার স্কয়ার এফ ওয়াই। যেহেতু ল্যামডা সি এর ভ্যালু 1.5 এর থেকে কম, মানে ওয়াই ডিরেকশনেও ল্যামডা সি এর ভ্যালু, ল্যামডার ভ্যালু বা ল্যামডা সি এর ভ্যালুটা আসছে 1.5 এর থেকে কম। তাহলে এফ ক্রিটিক্যাল ওয়াই এর ভ্যালুটা আসতেছে 0.658 টু দি পাওয়ার এই ল্যামডা সি এর ভ্যালু টু দি পাওয়ার স্কয়ার ইন্টু 50 এফ ওয়াই 30.6। তাহলে দেখেন এই যে ইকুয়েশনটা আছে, যেই ফ্লেক্সুরাল টর্শনালের জন্য ক্রিটিক্যাল স্ট্রেসের যে ইকুয়েশনটা, এইটার এফ ক্রিটিক্যাল ওয়াই ডিরেকশনের যেটা এটা আমরা পেয়ে গেছি 30.6। এখন এফ ক্রিটিক্যাল জেড ডিরেকশনের ইকুয়েশনটা আমাদের এখানে দেয়া ছিল, এই যে এফ ক্রিটিক্যাল জেড ডিরেকশনের ইকুয়েশন হচ্ছে এইটা, এফ ক্রিটিক্যাল জেড মার্ক করে দিচ্ছি, এই যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা এখানে সেট করলাম এফ ক্রিটিক্যাল জেড জি জে ডিভাইডেড বাই এ জি ডট আর নট স্কোয়ার। জি এর ভ্যালু হচ্ছে 11153 কোশ্চেনে দেয়া আছে, জে এর ভ্যালু 5.62 আমরা চার্ট থেকে পেয়েছি ওই সেকশনের জন্য, এজি এর ভ্যালু চার্ট থেকে পেয়েছি 19.4 ওই সেকশনের জন্য, আর নট এর ভ্যালু চার্ট থেকে পেয়েছি। এই যে জে এজি আর নট তিনটাই দেখেন এইখানে দেয়া আছে, এই যে আর নট এর ভ্যালু 4.6, জে এর ভ্যালু 5.62 আর এজি এর ভ্যালু 19.4। জাস্ট এই ভ্যালুগুলা বসালে আসলো এফ ক্রিটিক্যাল জেড 152.7 কেএসআই। এখন আমরা মোরলেস সবকিছু জানি, তাহলে আমরা এফ ক্রিটিক্যাল স্ট্রেস ক্রিটিক্যাল ফর ফ্লেক্সুরাল টর্শনালের ইকুয়েশনে ভ্যালুগুলা বসাই দিলে আমরা এফ ক্রিটিক্যাল ফ্লেক্সুরাল টর্শনাল বের করতে পারবো। দেখেন এফ ক্রিটিক্যাল ওয়াই এর ভ্যালু বসালাম, এফ ক্রিটিক্যাল জেড এর ভ্যালু বসালাম, এই যে এখানে পেয়েছি এইটা। তারপরে হচ্ছে এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু আমরা চার্ট থেকে বের করছি, এইচ ইকুয়াল টু 0.845, এই যে 0.845 ইঞ্চি। এটা লিখলাম ব্র্যাকেট 1 মাইনাস যা যা আছে সব দিলাম, এই নিচে এই যে নিচে ভ্যালুগুলা লেখা আছে। এখন হচ্ছে 4 এফ ক্রিটিক্যাল ওয়াই, আবার আসছে এফ ক্রিটিক্যাল ওয়াই এর ভ্যালু,
এফ ক্রিটিক্যাল জেড এর ভ্যালু আসলো, এইচ এর ভ্যালু আবার আসলো, নিচে সেম এফ ক্রিটিক্যাল ওয়াই এফ ক্রিটিক্যাল জেড এর ভ্যালু বসালাম। এই পুরা জিনিসটা যদি সলভ করি তাহলে কত আসে দেখা যাক। এই পুরা জিনিসটা 2 লাইনে করা, পুরা জিনিসটা সলভ করলে এফ ক্রিটিক্যাল ফ্লেক্সুরাল টর্শনাল আসতেছে 29.53 কেএসআই। এখন হচ্ছে ডিজাইন স্ট্রেংথ যেটা বা বাকলিং স্ট্রেংথ যেটা সেম, এক্স এর জন্য আমরা যে ইকুয়েশন ইউজ করছিলাম ডিজাইন স্ট্রেংথের ইকুয়েশনটা সেম, পিইউ ইকুয়াল টু ফাই ডট পিএন। এই যে পিইউ ইকুয়াল টু ফাই ডট পিএন, তো পিএন ইকুয়াল ফাই এর ভ্যালু হচ্ছে 0.85 আর পিএন এর ভ্যালু হচ্ছে এজি এফ ক্রিটিক্যাল ফ্লেক্সুরাল টর্শনাল। আর আগে কত ছিল এক্স এর জন্য? 0.85 এজি এফ ক্রিটিক্যাল, শুধু এফ ক্রিটিক্যাল ছিল যেটা এক্স এর জন্য, আর এখন হচ্ছে এফ ক্রিটিক্যাল ফ্লেক্সুরাল টর্শনাল। এই এফ ক্রিটিক্যাল ফ্লেক্সুরাল টর্শনালের ভ্যালুটা 29.53 এটা বসানো হলো, আর হচ্ছে 0.85 আর এজি এর ভ্যালু হচ্ছে 19.4 এখানে দিলাম, এটা মাল্টিপ্লাই করলে আসলো 487 কিপ। এখন দেখেন আমরা যেটা আমাদের দরকার ছিল, শুরুতে বলছিল এই ধরনের সেকশন ডিজাইনের ক্ষেত্রে ফ্লেক্সুরাল বাকলিং উইল অকার অ্যাবাউট দি এক্স এক্সিস, ফ্লেক্সুরাল টর্শনাল বাকলিং উইল অকার অ্যাবাউট দি ওয়াই এন্ড জেড এক্সিস, স্মলার অফ দ্য টু উইল গভর্ন দি ডিজাইন স্ট্রেংথ। এই দুইটার মধ্যে স্মলার ডিজাইন স্ট্রেংথ কোনটা দেখি। এক্স এর জন্য আসছে কত? 397 কিপস। আমার এক্স এর জন্য ডিজাইন স্ট্রেংথ আসছে 397 কিপ, শুধুমাত্র ফ্লেক্সুরালের জন্য এটা ছিল। আর ফ্লেক্সুরাল টর্শনালের জন্য যেটা কিনা ওয়াই এবং জেড ডিরেকশনের জন্য আসছে 487 কিপ। তাহলে ছোট হচ্ছে 397 কিপ, তাহলে ডিজাইন স্ট্রেংথ অফ এ ডাব্লিউটি 10.5 ইন্টু 66 ইজ 397 কিপ। এইটার ডিজাইন স্ট্রেংথ হচ্ছে 397 কিপ, মানে হচ্ছে এটার এই এতটুকু স্ট্রেংথ নিতে পারে এবং ফ্লেক্সুরালের জন্য সে আগে ফেল করবে, এটাই তার ডিজাইন স্ট্রেংথ, এর থেকে বেশি দেয়া যাবে না। যদিও ফ্লেক্সুরাল টর্শনালের জন্য সে 487 কিপ পর্যন্ত নিতে পারে, বাট যেহেতু ফ্লেক্সুরালের জন্য সে আপ টু 397 নিতে পারতেছে, ফ্লেক্সুরাল ফেলিয়রটা তার আগে হয়ে যাবে। ও এই 397 কিপটা ধরেই তার ডিজাইনটা এন্ড করতে হবে, এর বেশি তার স্ট্রেংথ ভাবা নেওয়া যাবে না বা কনসিডার করা যাবে না। এখন একটা ছোট্ট জিনিস বাকি থাকতেছে, সেটা হচ্ছে চেক ফর লোকাল বাকলিং। এই ধরনের সেকশনে অনেক সময় লোকাল বাকলিং হতে পারে, পুরা জিনিসটা বাকল না হয় কোনো একটা অংশে ফ্লেঞ্জটা বাকল হতে পারে, যেটার কন্ডিশন হচ্ছে এই যে লোকাল বাকলিং এর একটা ছবি এখানে দেয়া আছে এইখানে, অথবা এইরকম কোনো একটা জায়গায় পুরা জিনিসটা এরকম বেন্ড না হলো বা এরকম টুইস্ট না হলেও মিডলের কোনো একটা জায়গা যেখানে স্ট্রেসটা বেশি ডেভেলপ করে ফেলতেছে, এইখানে তার ফ্লেঞ্জটা বাকল হতে পারে। এই জন্য এই ধরনের সেকশনের ক্ষেত্রে লোকাল বাকলিং এর একটা ছোট্ট চেক আছে, এটা করে নিতে হয়। সেটা হচ্ছে এই ইকুয়েশনটা ইউজ করে বিএফ ফ্লেঞ্জের জন্য বিএফ ডিভাইডেড বাই 2টিএফ, এটা হচ্ছে উইডথ অফ ফ্লেঞ্জ ডিভাইডেড বাই 2 টাইমস থিকনেস অফ ফ্লেঞ্জ। বিএফ হচ্ছে উইডথ অফ ফ্লেঞ্জ আর টিএফটা হচ্ছে থিকনেস অফ ফ্লেঞ্জ, 2 টাইমস থিকনেস অফ ফ্লেঞ্জ। এই জিনিসটাও চার্টে আছে, এই ফিগারটা থেকেও নেওয়া যায়, আবার চার্টেও আছে, চার্ট থেকেও নেওয়া যায়। এখন বিএফটার ভ্যালু হচ্ছে 12.4, এই যে এখান থেকে ফ্লেঞ্জের উইডথ 12.4, এই যে 12.4, আর নিচে হচ্ছে 2 টাইমস ফ্লেঞ্জের থিকনেস, টিএফ হচ্ছে ফ্লেঞ্জের থিকনেস 2 ইন্টু 1.03, আসলো 6.02, হুইচ ইজ লেস দেন ল্যামডা আর ইকুয়াল টু 0.56 ইন্টু রুট ওভার ই ডিভাইডেড বাই এফ ওয়াই। এই ইকুয়েশনটা থেকে যে ভ্যালুটা আসতেছে 13.5, এটার থেকে ছোট আসলে ডিজাইনটা ওকে, মানে কোনো প্রবলেম নাই। আবার যদি বড় আসে তখন কিন্তু এই সেকশনটা প্রপার আসতেছে না, এটা আবার সেকশন চেঞ্জ করে করতে হচ্ছে। আবার স্টেম টি, আর সেকেন্ড যে চেকটা এটা হচ্ছে ডি ডিভাইডেড বাই টি ডাব্লিউ। ডিটা হচ্ছে কত? পুরা ওয়েবের যে উইথ হাইট যেটা আছে এটা, আর টি ডাব্লিউ হচ্ছে ওয়েব থিকনেস, এই নিচের অংশটুকুর থিকনেস, আর টি এফ ছিল ফ্লেঞ্জের থিকনেস, আর টি ডাব্লিউটা হচ্ছে ওয়েবের থিকনেস, নিচে যে ওয়েবটা আছে এই ওয়েবের থিকনেস। এই দুইটা ভ্যালু বসালে আসতেছে 16.77, হুইচ ইজ এইখানে এইটা চেক করতে হবে ল্যামডা আর ইকুয়াল টু 0.75 ইন্টু রুট ওভার ই ডিভাইডেড বাই এফ ওয়াই। আগেরটা ছিল 0.56 ইন্টু রুট ওভার ই ডিভাইডেড বাই এফ ওয়াই, আর ওয়েবের ক্ষেত্রে চেক করা লাগে 0.75 ইন্টু রুট ওভার ই ডিভাইডেড বাই এফ ওয়াই, এটার ভ্যালু আসে 18.08। এটা থেকে যদি ছোট আসে তাহলে ডিজাইনটা ওকে। এটা ছিল চেক ফর লোকাল বাথরুম। ওকে, এরপরে এইটা এই এই অঙ্কে কোনো কোশ্চেন আছে কারো?
ওকে, কোশ্চেন যদি না থাকে আমরা কালকের ক্লাসে আরেকটা অঙ্ক করব। এটা করার আগে একটু থিওরিটা একটু বলে নেই। আমরা এখন করছিলাম যেই ধরনের টি টাইপ সেকশন, টি টাইপ হোয়াইট ফ্লেঞ্জ সেকশন। কাল নেক্সট ক্লাসে আমরা যেটা করব যে ডাবল অ্যাঙ্গেল দিয়ে যদি কোনো টি টাইপ সেকশন করা হয়, ডাবল অ্যাঙ্গেল সেকশনস আর ভেরি পপুলার এস কম্প্রেশন মেম্বারস ইন ট্রাসেস এন্ড ব্রেসিং মেম্বারস ইন ফ্রেমস। এই ধরনের সেকশন মোস্ট পপুলারলি ইউজ করা হয়, আমরা খুব কমনলি দেখব এই টাইপের সেকশন ইউজ করা হয়। এই যে দুইটা অ্যাঙ্গেলকে ব্যাক টু ব্যাক বসায় এইখানে সামহাও কানেক্ট করা হয় বোল্ট দিয়ে, অথবা ওয়েল্ডিং করে যদি কানেক্ট করে একটা সেকশন তৈরি করা হয় টি টাইপ, তাহলে এইগুলা হচ্ছে পপুলার কম্প্রেশন মেম্বার ফর trusses. These sections consist of two angles placed back to back and connected together using bolts or welds. It should be made sure that the two single angle sections are connected such that they do not buckle individually between the connections along the length. একটা important line এখানে বলা আছে, it should be made sure that two angle sections are connected such that they do not buckle between the connections along the length. এই দুই টাইপের সেকশন যে লাগিয়ে যে টি টাইপ সেকশন তৈরি করা হয়েছে, এইটার কানেকশনটা এমন ভাবে হতে হবে একটার সাথে আরেকটার, যাতে এইটা যখন লোড দেয়া হচ্ছে বা কোনো মোমেন্ট কাজ করতেছে তখন ইন্ডিভিজুয়ালি কোনো বাকলিং না ঘটে। এইটাও চেক করে দেখতে হয় যে ইন্ডিভিজুয়াল কোনো বাকলিং ঘটতেছে কি ঘটতেছে না। If the member buckles about the x-axis flexural buckling, the connectors are not subjected to any calculated load. এরকম হলে এটা calculated load এ subject হবে না। To ensure that the build-up members acts as a unit, the AIC specification requires এটা যে একটা ইউনিট হিসেবে কাজ করতেছে দুইটা অ্যাঙ্গেল, সেইটা চেক করার জন্য AISC তে কিছু স্পেসিফিক ইকুয়েশন দিয়ে দিছে, রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। সেটা হচ্ছে যে K ডিভাইডেড বাই RZ একটা ইকুয়েশন বা একটা ভ্যালু আসবে of the individual single angle less than 3/4 of the governing KL divided by R of the double angle. মানে হচ্ছে আমরা এটা অঙ্কটা করলে একটু ক্লিয়ার হবে যে সিঙ্গেল অ্যাঙ্গেল, ইন্ডিভিজুয়াল সিঙ্গেল অ্যাঙ্গেল যেটা আছে, এই প্রতিটা দুইটা সিঙ্গেল অ্যাঙ্গেলের ইন্ডিভিজুয়ালি কে ডিভাইডেড বাই আর জেড এর যে ভ্যালুটা আসবে সেইটা লেস দেন হবে 3/4 টাইমস, মানে 0.75 অফ টোটাল মেম্বারটার, টোটাল টিটার একসাথে কনসিডার করলে যে কেএল ডিভাইডেড বাই আর আসবে, এইটার মানে 3/4 টাইমস এর থেকেও কম আসতে হবে। যদি তাই হয় তখনই বলা যাবে যে এই দুইটা অ্যাঙ্গেল জয়েন্টের পরে এজ এ ওয়ান মেম্বার কাজ করতেছে। সেইখানে আবার এ এর ভ্যালুটা কি, এ is the distance between connections and RZ is the smallest radius of gyration of the single member. এই K divided by RZ এর মধ্যে K টা তো আমরা জানি লেংথ কোফিশিয়েন্ট, আর এটা হচ্ছে যতগুলা কানেকশনস ইউজ করা হয়েছে, সেটা বোল্ট হোক আর ওয়েল্ডিং হোক, যতগুলা কানেকশন দেয়া হয়েছে ওগুলার মধ্যবর্তী স্পেসিংটা। আর RZ হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য অ্যাঙ্গেল, এটা আমরা চার্ট থেকে পাবো। ডাবল অ্যাঙ্গেল সেকশনস ক্যান ফেল, এইটাও সেম আগের মতোই ফ্লেক্সুরাল বাকলিং এও ফেল হইতে পারে এক্স এক্সিসে, অথবা ওয়াই এবং জেড এক্সিসে ফ্লেক্সুরাল টরশনাল বাকলিং এর জন্য হতে পারে। কালকে ক্লাসে আমরা এই দুইটা ইকুয়েশন দেখব যেটা দিয়ে আমরা অঙ্কটা করব। এরপরে এই ধরনের ডাবল অ্যাঙ্গেল ইউজ করে যেই টি টাইপ সেকশন তৈরি করা হয় ওইটার উপর স্ট্রেংথ ডিজাইনের উপর একটা অঙ্ক করব। ওকে, আপনারা সবাই রুল নাম্বার লিখছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? রুল নাম্বার লিখছেন সবাই? না স্যার লিখতেছি। আচ্ছা লিখে ফেলেন। কে জানি ওয়াজ মাহফিলে অংশ নিচ্ছেন? ওকে, 10 জন, 1 2 3 4 5 6 ওকে। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই, আগামীকালকের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।